কুসুমকে কোনো মতেই আয়ুষকে একবার দেখতে না দেওয়ার ফলে এক পর্যায়ে হতাশ হয়ে মন্দিরে আয়ুষের মঙ্গল কামনা করে পুজো দিতে যাওয়া মাত্রই এবার কুসুম সধবা স্ত্রী হওয়ার সকল চিহ্ন আবারও ফের পড়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ঘাট ধাক্কা দিয়ে দেবলীনা এবং মীনাক্ষী যখন কিনা বার করে দেয়, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না, এরকম করে আমাকে হতাশ হলে চলবে না, আমাকে যে করে হোক না কেন আমার সর্বোচ্চ দিয়ে হলো আমাকে আমার স্বামীকে বাঁচাতে হবে এবং তার জন্য আমি আমার সধবা স্ত্রীর সকল চিহ্ন আবারও ফের নিজের কাছে আগলে রাখবো এবং এর জন্য এক্ষুনি আমি মন্দিরে গিয়ে আবারও সকল সধবা স্ত্রীর চিহ্ন পড়বো। আমি ঠিক সেই মুহূর্তে মন্দিরে ছুটে যাওয়া মাত্রই কুসুম যখন নিজের হাতে নোয়া বাঁধানো খুঁজতে থাকে, ঠিক সেই মুহূর্তেই পুরোহিত মশাই যখন সেখানে এসে বলতে থাকে যে কী রে মা, কী খুঁজছিস তুই বলতো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ঠাকুরমশাই, এখানে আমি আমার হাতে নোয়া বাঁধানোটা খুলে রেখে গিয়েছিলাম, সেটা আপনি দেখেছেন কোথাও আছে। ঠিক সেই মুহূর্তে ঠাকুরমশাই যখন বলতে থাকে যে হ্যাঁ রে মা, আমি তখন দেখেছি যে তুই কতটা কষ্ট নিয়ে তুই হাতের এই নোয়া বাঁধানো খুলে ফেলছিলিস এবং তোর স্মৃতি সিঁদুর মুছেছিস। আর সেই সময় আমি বুঝতে পেরেছি যে নির্ঘাত আজকে তুই অনেক বুকে চাপা কষ্ট নিয়ে এই নোয়া বাঁধানো নিজের কাছ থেকে আলাদা করেছিস এবং এতে করে তোর স্বামী নির্ঘাত কোনো ক্ষতি হতে পারে এবং নিশ্চয়ই এখন বিপদে পড়ে সবটা বুঝতে পেরেই তুই এখানে অনেক বেশি আশা নিয়ে এখানে এসেছিস, তাই তো? একদম ঘাবড়াবি না, তুই এই স্মৃতির সিঁদুর থেকে শুরু করে হাতে নোয়া বাঁধানোটা ফের একবার পড়ে নে, স্বামীর নামে পুজো দে, স্বামীর মঙ্গল কামনা কর। তুই দেখবি যে তোর ডাকে তোর স্বামীর ডাক সাড়া না দিয়ে কোনো মতে থাকতেই পারবে না, তোর স্বামী ঠিকই আবার তোর কাছে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে কুসুম তখন বলতে থাকে যে পুরোহিত মশাই যা করার আপনি করুন, কিন্তু তার শর্ত কোনো মতেই যাতে আমার স্বামীর কোনো রকম কোনো কিছু না হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে পুরোহিত মশাই যখন কিনা পুজো দেওয়া শুরু করে এবং কুসুম যখন অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ঠাকুর, তোমার যদি কিছু করারই হতো, যদি শাস্তি দেওয়ারই হতো, তাহলে তুমি আমাকে দিতে, কিন্তু আমার জায়গায় তুমি আমার স্বামী ছোটো সাহেবকে কেন এরকম শাস্তি দিলে বলো তো? তুমি আসলে আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলে যে আমি যতবার আমার নিজের থেকে এই নোয়া পাতানোটা আলাদা করবো, ততবারই এরকম করে আমার স্বামীকে আমার কারণে বিপদে পড়তে হবে। ঠাকুর, আমি আজকে তোমার এখানে দাঁড়িয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি নিজের কাছ থেকে আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত হলেও আমি এই হাতে এর নোয়া বাঁধানো এবং সেই সিঁদুর কোনো মতে নিজের কাছ থেকে আলাদা করবো না। তুমি একটা সুযোগ দাও আমাকে, তুমি দেখো আমি আর কোনো দিনও হাতে নোয়া বাঁধানো নিজের কাছ থেকে আলাদা করবো না। ঠিক সেই মুহূর্তেই পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নে মা, এই ঠাকুরের আশীর্বাদী ফুলটা তুই বরঞ্চ তোর স্বামী কপালে ছুঁয়ে দিয়ে, তুই দেখবি তোর স্বামী ঠিক ফিরে আসবে তোর কাছে। তোর ডাকে সাড়া না দিয়ে তোর স্বামী থাকতেই পারবে না, কারণ ঈশ্বর আর যাই হোক না কেন দুজন ভালোবাসার মানুষকে কোনো মতেই এরকম নিষ্ঠুর হতে পারে না তাদের প্রতি এবং তাদেরকে এতটা শাস্তি দিতে পারে না। ঈশ্বর ঠিকই তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিবে, কিন্তু ভুলে যাস না এই কাজটা কিন্তু তোকে নিজ হাতেই করতে হবে, অন্য কাউকে দিয়ে করালে কিন্তু হবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ঠাকুরমশাই, কিন্তু আমি এটা করবো তো করবো কী করে বলুন তো? আমাকে তো হসপিটালেই ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এটা তো যে কোনো মূল্যে ছোটো সাহেবকে আমাকে ছোঁয়াতেই হবে। সেটা যদি আমি নিজে না করতে পারি তখন কি হবে? তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।